Dear learners, Assalamu alaikum. লাইট ফেয়ার স্কুল অনলাইন ক্লাস প্রোগ্রামে ক্লাস 9-এর ইংলিশ ফার্স্ট পেপারের আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে লেটার, তারপরে ডায়লগ। আমি ফজল রাব্বি তোমাদের সাথে আজকে আছি। প্রথমে চলো আমরা লেটারটা পড়ে নিই। এটা একটা পার্সোনাল লেটার, যেটাকে ইনফর্মাল লেটারও আমরা বলি। তো লেটারটা সম্পর্কে একটু দেখে নেই। প্রথমে, Imagine you are Arif Arifa of 7 Dhanmondi, Dhaka. Recently you went to a picnic to Kuakata. Now write a letter to your friend Salam or Salma who lives in Sylhet describing the picnic. তো এটা লিখতে গেলে প্রথমে আমরা যে ডেটটা লিখি, দেখো 6 মার্চ 2020, 7 ধানমন্ডি, ঢাকা। Dear Salam, I am now glad to receive your letter. প্রথমে আমরা ডেটটা দিয়েছি, ডেটটা তোমাদেরকে যেভাবে শিখাইছি সেভাবে লিখবে। প্রথমে মাস, তারপরে তারিখ, তারপর একটা কমা দিয়ে 2020 লিখবে, আর অ্যাড্রেস তো লিখবেই। তারপরে স্যালুটেশন, ডিয়ার সালাম, I am very glad to receive your letter. I hope you are well by the grace of Almighty. আমি তোমার চিঠিটি গ্রহণ করেছি, বা আই হোপ ইউ আর ওয়েল, তুমি ভালো আছো, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আল্লাহর রহমতে তুমি ভালো আছো। ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট রিসেন্টলি উই ওয়েন্ট, এখানে অন হবে, নো হবে না, অন আ পিকনিক। তুমি জেনে খুশি হবে যে সম্প্রতি আমরা একটা পিকনিকে গিয়ে, মানে বনভোজনে গিয়েছিলাম। ইট ওয়াজ অটাম ভ্যাকেশন, এটা কি শরৎকালের, এটা কি ছিল, ছুটি ছিল। আওয়ার স্কুল ওয়াজ ক্লোজড, আমাদের স্কুলটা বন্ধ ছিল। আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জ দ্য পিকনিক, আমি আমার কিছু বন্ধুদের সাথে নিয়ে এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছিলাম। উই সিলেক্টেড কুয়াকাটা ফর দ্য পিকনিক, আমরা এই পিকনিকের জন্যে কুয়াকাটাকে নির্ধারণ করেছিলাম পিকনিক স্পট। আচ্ছা, উই সিলেক্টেড কুয়াকাটা বিকজ ইট ইজ দ্য অনলি সি বিচ, এটা কুয়াকাটাকে সিলেক্ট করেছিলাম কারণ এটা একমাত্র সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার বোথ দ্য সান রাইজ অ্যান্ড দ্য সানসেট ক্যান বি সিন, একটা পৃথিবীর এমনই একটা বিচ যেখানে সূর্য ওঠা এবং অস্ত যাওয়া দুটোই দেখা যায়। উই রিচড দেয়ার ইন দ্য আফটারনুন, সেখানে আমরা কি বিকালে, পরন্ত বিকালে আমরা পৌঁছেছিলাম। অ্যান্ড পুট আপ ইন আ হোটেল, আমরা একটা হোটেলে উঠেছিলাম। নিয়ার দ্য সি বিচের কাছে, মানে সৈকতের কাছে। আই হ্যাড নেভার সিন দ্য সি বিফোর সো আই হ্যাড আ কিউরিসিটি, আমি এর আগে কখনোই সমুদ্র দেখি নাই, সেজন্য আমার একটা কৌতূহল ছিল। টু সি দ্য সি, মানে সমুদ্র দেখার একটা কৌতূহল ছিল। ইন দ্য ইভিনিং উই ওয়েন্ট টু দ্য সি বিচ টু সি দ্য সানসেট, বিকালে আমরা কি সি বিচে গিয়েছিলাম কেন, এই সূর্য অস্ত যাওয়া দেখতে। রিয়েলি ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল সিন, সত্যি এটা একটা খুব আশ্চর্যজনক সুন্দর একটা দৃশ্য ছিল। হুইচ ইজ রিয়েলি ইম্পসিবল টু ডেসক্রাইব, যেটা আসলে সত্যিই অসম্ভব বর্ণনা করা। অ্যাট অ্যাবাউট 7:30 উই রিচ দ্য হোটেল, আমরা 7:30টায় হোটেলে পৌঁছেছিলাম। ইন দ্য নেক্সট মর্নিং হোয়েন উই গট আপ ফ্রম বেড উই এগেইন ওয়েন্ট টু দ্য সি দ্য সানসেট, সি দ্য সানরাইজ, আমরা পরবর্তী দিনে যখন আমরা 7টায় ঘুম থেকে উঠলাম, তো আবার গিয়েছিলাম সেখানে আমরা কি করতে, সূর্য উদয় দেখতে। ইট ওয়াজ অলসো এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর আস, এটা আসলে আশ্চর্যজনক একটা চমকপ্রদ একটা অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। উই টুক আ ওয়াক অন দ্য সি বিচ, আমরা একটা কি সি বিচের আমরা একটু হেঁটেছিলাম।
সাম অফ আস অলসো টুক বাথ ইন দ্য বিচ, আমাদের মধ্যে কিছু সংখ্যক বিচে এই সমুদ্র সৈকতে গোসলও করেছিল। উই স্টার্টেড আওয়ার রিটার্ন জার্নি অ্যাট অ্যাবাউট 2 PM, আমরা 2টার সময় আমরা যাত্রা বাড়ি ফেরার জন্য যাত্রা শুরু করেছিলাম। ইনফ্যাক্ট দ্য শর্ট জার্নি টু কুয়াকাটা হ্যাড টু আস আ মোস্ট মেমোরেবল ইনসিডেন্ট ইন আওয়ার লাইফ। প্রকৃতপক্ষে এই কুয়াকাটায় যে সংক্ষিপ্ত ভ্রমণটা, এটা আমাদের কাছে ছিল মানে খুব স্মরণীয় একটা ঘটনা ছিল আমাদের জীবনে। উইথ বেস্ট রিগার্ড টু ইয়োর প্যারেন্টস, এটা আমরা বরণটা শেষ করলাম। তোমরা একটা রিকোয়েস্টিং অ্যাকশন এভাবে লিখতে পারো তোমার বন্ধুর পাশে, তোমার যে নাও ইউ রাইট অ্যাবাউট আ নাইস প্লেস ইউ হ্যাভ ভিজিটেড, এরকম একটা রিকোয়েস্টিং অ্যাকশন এখানে দিতে পারো। তারপরে কি লিখবা, বিদায়ের বেলার কি লিখবা, উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু অল। এখানে তোমাদেরকে যেভাবে শেখানো হচ্ছে সেভাবে লিখতে পারো যে কনভে মাই সালাম টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, এটাও তোমরা লিখতে পারো। ইয়োর্স ইভা, তোমরা সবসময় যেটা লেখো আরিফ, বা তোমার নাম যেটা নাম সেটা থাকবে, যে বা কোশ্চেনে যে নামটা দেওয়া থাকবে সেটা থাকবে। তারপরে অবশ্যই মনে রাখবা তোমাদের ড্র অ্যান্ড এনভেলপ হিয়ার, তারপরে তোমাদের একটা এনভেলপ রাখতে হবে, সেখানে তোমাদের এই নামগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো অ্যাড করতে হবে, নামগুলো অ্যাড করতে হবে। আর এই যে অ্যাড্রেসটা দিয়েছো সেই অ্যাড্রেসটা তোমার অ্যাড্রেস, এবং যাকে পাঠাবে সেই অ্যাড্রেসটাও খুব সুন্দর করে সুসামঞ্জস্যপূর্ণ অ্যাড্রেস হতে হবে। তো আমার মনে হয় এখানে খুব বেশি জটিল কোনো ওয়ার্ড মনে হয় নাই, যদি থাকে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। মেমোরেবল মানে স্মরণীয়, আর এখানে তেমন কোনো কিউরিসিটি মানে কৌতূহলী হওয়া, কিউরিসিটি ছিল, কৌতূহল ছিল। তারপরে এখানে ওয়ান্ডারফুল আশ্চর্যজনক, সেটা তো সবাই জানো। তারপরে রিটার্ন জার্নি ফিরতে যাত্রা, যেটা এগুলো মোটামুটি ছিল। তো তোমরা এইটা আমি পুরোটাই খুব সুন্দর করে বলে দিলাম, আর কিছু কিছু সিস্টেম যেগুলো আমি ক্লাসে শেখাইছি সেগুলো বলে যাও। তোমরা খুব সুন্দর করে এটা প্রথমে 2-3 বার পড়ে এটা মেমোরাইজ করবা, মুখস্থ করে আমাকে এটা HW দিবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার লার্নার্স, আমরা এর আগের পোর্শনে আমরা একটা পার্সোনাল লেটার নিয়ে আলোচনা করেছি। তো সেকেন্ড পোর্শনে আমাদের একটা ডায়লগ নিয়ে কথা বলার ছিল। তো আজকে যে ডায়লগটা তোমাদের বইয়ের 27 নাম্বার, এই ডায়লগটা এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এটা খুব ছোট এবং সহজ একটা ডায়লগ, যেখানে যদি খুব সহজেই খুব ছোট করে দেয়া আছে, তোমরা যেটা করবা 1টা 2টা 3টা 4টা কন্ট্রারি পার্ট দেওয়া আছে। আমি তোমাদেরকে বলেছি কমপক্ষে 6 থেকে 8টা, ম্যাক্সিমাম 10টা কন্ট্রারি পার্ট তোমরা প্লে করবা। তো এখানে খুবই ছোট আছে, তবে আমরা এখান থেকে সাবজেক্ট ম্যাটারটা নেব। তারপরে আমরা যেভাবে শুরু করতে বলেছি, হোয়াট অ্যাবাউট ইউ, হাউ আর ইউ, এভাবে তোমরা 2টা 3টা পার্ট এক্সট্রা, এবং ফেয়ারওয়েল মানে বিদায়ের সময় তোমরা একটু লম্বা করে জিনিসটা তোমার সুন্দর একটা শেপ দিবা। যদি ওখানে ছোট আছে তোমরা স্ট্যান্ডার্ড করে ফেলতে পারবা, আমার বিশ্বাস। তো আমরা দেওয়া এই ডায়লগের মেইন জিনিসটা আমরা একটু পড়ে নেই। এখানে আছে শিউলি, হ্যালো শাহিদা, আশ্চর্য সহকারে শেষ করছে, হ্যালো শাহিদা, হোয়াট আর ইউ ডুইং? শাহিদা, আই এম রিডিং অ্যান আর্টিকেল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং। আমি ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে একটা আর্টিকেল মানে একটা ছোট লেখা বা কোনো বর্ণনা এটা পড়ছি। শিউলি, অ্যাকচুয়ালি ইংলিশ ইজ ইসেনশিয়াল ইন আওয়ার এভরি ওয়াক অফ লাইফ। আচ্ছা, প্রকৃতপক্ষে ইংরেজি কি খুব ইসেনশিয়াল মানে প্রয়োজনীয়, মানে তো খুবই প্রয়োজনীয় আর জীবনের প্রতিটা কাজে বা প্রতিটা ক্ষেত্রে ইংরেজি খুবই একটা এসেনশিয়াল একটা জিনিস। শাহিদা, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইটস ইসেনশিয়াল ফর হায়ার এডুকেশন। তাহলে এটা কি একটা আন্তর্জাতিক ভাষা এবং ইটস ইসেনশিয়াল ফর হায়ার এডুকেশন, এটা অপরিহার্য কি উচ্চশিক্ষার জন্যে। অল দ্য বুকস
on higher education of every branch of knowledge are written in English. সবগুলি বই, এই উচ্চশিক্ষার সবগুলি বই এবং সব শাখারই যে বইগুলো, বিভিন্ন জ্ঞানের যে সবগুলো শাখার যে বইগুলো সবগুলো ইংরেজিতে লেখা, সেই জন্য এটা খুবই এসেনশিয়াল, মানে প্রয়োজনীয়। শিউলি, ইট হেল্পস আ ম্যান টু গেট আ জব, গুড জব, অ্যান্ড টু আর্ন মানি, মোর মানি। এটা কী করে? এটা একটা মানুষকে ভালো একটা জব পেতেও সাহায্য করে এবং অনেক বেশি পয়সা উপার্জন করাতেও সহায়তা করে। শাহিদা, ইটস দ্য অফিসিয়াল অ্যান্ড সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন মোর দেন 60 কান্ট্রিজ অ্যান্ড অফ মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। এটা কি? 60টারও বেশি দেশে অফিসিয়াল, দাপ্তরিক এবং সেমি অফিসিয়াল। সেমি অফিসিয়াল বলতে কি বোঝায়? সহদাপ্তরিক বা এরকম ভাষা হিসেবে এটা 60টিরও বেশি দেশে ব্যবহার করা হয়। এবং মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং অনেক আন্তর্জাতিক দেশ সংগঠনগুলো আছে, এটাতে ইংরেজিটা ব্যবহার করা হয়। সো টু মেইনটেন ডেইলি অফিসিয়াল করেসপন্ডেন্স, সুতরাং প্রতিদিনের যে দাপ্তরিক যে যোগাযোগের জন্যে ইংলিশ ইজ আ মাস্ট, ইংরেজি অবশ্যই প্রয়োজনীয়। শিউলি, রাইট ইউ আর, তুমি ঠিক বলেছ। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান্ট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস। ইংরেজির যে গুরুত্ব ভাষায় প্রকাশ করা যায় না। শাহিদা, সো অল অফ আস মাস্ট লার্ন ইংলিশ, সুতরাং আমাদের সবাইকে ইংরেজি শিখতে হবে। এখন এখানে যে ছোট্ট একটা মেইন কয়েকটা জিনিস দেওয়া আছে, এখানে ইম্পর্টেন্স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা সাবজেক্ট ম্যাটার নিবা। তারপরে সবগুলো বই ইংরেজিতে লেখা, এটা একটা ব্যাপার। একটা ভালো জব পেতে সহায়তা করে, এটা একটা ব্যাপার। বেশি আর্ন করা যায় বিভিন্ন দেশে এবং অর্গানাইজেশন অফিসিয়াল সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়। তারপরে যোগাযোগের জন্য এটা ইংলিশ ব্যবহার হয়। এই জিনিসগুলো তোমরা এখানে একটা, দুটা, তিনটা, চারটা করে কনভারসেশন এখানে প্লে করা হয়েছে। তুমি এখানে 4টা নয়, 7 থেকে 9টা বা 10টা, 8টা হলেও চলবে। এরকম জিনিসগুলো একটা একটা করে সাবজেক্ট ম্যাটার, একটা একটা করে জিনিসগুলো তোমরা পার্ট বাই পার্ট প্লে করে খুব সুসামঞ্জস্যপূর্ণ একটা জায়গায় নিয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা এটা একটু সুন্দর করে সাবজেক্ট ম্যাটারটা জেনে নাও এবং সুন্দর করে তোমরা একটা ডায়লগ, একটা কনসিস্টেন্ট একটা ডায়লগ তৈরি করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট। সালাম আলাইকুম।